এবারে প্রবাসী সংবাদ, প্রতিনিধিদের তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। উপমহাদেশের মহান মনীষী, ফকিহ ও সংস্কারক ইমাম আহমদ রেজা খান বেরেলভি রহমতুল্লাহ আলাহির জীবন, কর্ম ও চিন্তাধারা নিয়ে মিশরে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক ইসলামী সম্মেলন। স্থানীয় সময় শুক্রবার মিশরস্থ আলা হজরত একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলন সঞ্চালনা করেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নকিব হাসান আন্দালুসির। সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রভিত্তিক আল কুরআন একাডেমির মহাপরিচালক ডক্টর সাইয়েদ এরশাদ আহমাদ আল বুখারি। কোরআন তেলাওয়াত করেন মিশরের বিশিষ্ট কারি কারিম জিদান ও নাত পরিবেশনায় ছিলেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজাউর রহমান আহমদী। বাংলাদেশ ও মিশরের জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। স্বাগত বক্তব্য দেন রাকিব আল হাসান আজহারি ও আলা হজরত একাডেমির চেয়ারম্যান হাসান মাসুদ আজহারি। বিশেষ অতিথি ছিলেন মিশরে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল হোসাইন, মিশরের ধর্ম মন্ত্রণালয়ের মুখপাত্র শায়খ ডক্টর আহমদ সামির কিন্দির আল আজহারি সহ অনেকে। মাইলস্টোন ট্র্যাজেডিতে শোকাহত হয়েছে পুরো জাতি। শোকাবহ এ ঘটনায় বাংলাদেশের প্রতি সহমর্মিতা ও একাত্মতা প্রকাশ করেছেন জর্ডানের আম্মানে নিযুক্ত বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। 28, 29 ও 30 জুলাই বাংলাদেশ দূতাবাসে উন্মুক্ত করা হয় একটি শোক বই, যেখানে বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকরা স্বাক্ষর করেন। এ সময় শোক বইয়ে লিখিত বার্তায় নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তারা। শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন আগতরা। সিলেটের ওসমানীনগর উপজেলার শিক্ষা, স্বাস্থ্য ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত ওসমানীনগর এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বসম্মতিক্রমে আজাদ মিয়াকে চেয়ারম্যান, সৈয়দ সাদেক আহমদকে সাধারণ সম্পাদক ও আব্দুল বাসিতকে ট্রেজারার করে আগামী 2 বছরের জন্য 23 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। আজিফর আলীর সভাপতিত্বে মুন্সিফ আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আব্দুল মুসাব্বির, আজাদ মিয়া, নুরুল আলী সহ অনেকে। ইমতিয়াজ আহমেদ, RTV।